নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আর আজকে আমি নিয়ে এসেছি দেখুন ফুলকপি। এখানে টোটাল 1.5টা ফুলকপি আছে, বড় বড় সাইজের ফুলকপি। একদম নিচের দিকে ছোটোগুলো বাদ দিয়ে শুধু বড় ফুলগুলোই নিয়েছি। এখানে একটা আর অর্ধেক ফুলকপির, মানে যতগুলো ফুলকপির বড়গুলো ছিল সেগুলো নিয়েছি। এখানে বেশ অনেকটাই ফুলকপি আছে। আর এরকমভাবে বড় বড় করেই কাটতে হবে এই রেসিপিটার জন্য, ছোট কাটলে হবে না, কারণ গলে যাবে একদম। এখানে ফুলকপি নিয়েছি। আর মশলার জন্য এখানে 3টে কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, একটা পেঁয়াজ, আর এখানে বেশ আদা রসুন আর টক দই। দই না থাকলে অবশ্যই টমেটো দিতে পারে। আর এখানে আমি পালং শাকটা অলরেডি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো আজকের আমি পালং শাক দিয়ে ফুলকপিটার একটা সুন্দর রেসিপি বানাবো, যেটা খুবই টেস্টি, মুখরোচক। এবার এটা তো সেদ্ধ হয়ে গেছে, শাকটা সেদ্ধ হয়ে গেছে। শাকটাকে নামিয়ে নিয়ে আমি ফুলকপিটাকেও একটু সেদ্ধ করে নেব। তো এখানে দেখুন ফুলকপিটাও জলে দিয়ে দিয়েছি কড়াইতে। এটা কিন্তু খুব বেশি একদম গলিয়ে আমার সেদ্ধ করার নেই, একটুখানি জাস্ট সেদ্ধ করে নেব, মানে ক্যাচক্যাচে ভাবটা চলে যাবে, সেরকম কাঁচা ভাবটা। এখানে দেখুন বন্ধুরা, ফুলকপিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর বেশি ফোটাবো না, জলটা ফুটে গেছে। এখন আমি বেশ 2 মিনিট এই জলেই রেখে দেবো, আর গ্যাসটা বন্ধ করে দেবো। জলটা ফুটে গেলেই কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়ে এরকম 2 মিনিট কি 1 মিনিট ফুলকপিটা রেখে দেবো। তারপরে জল ঝরিয়ে এটাকে ভাজতে দেবো। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি তেল। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ। এবারে আমি ফুলকপিটা কিন্তু আমি জলে খুব বেশি রাখিনি, ওই 1 মিনিটের কাছাকাছি রেখেছি। তারপর ওটাকে ছেঁকে তুলে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে ফুলকপিগুলোকে বেশ সুন্দর করে কড়া করে ভেজে নেবো, লাল লাল করে। আর গ্যাসটাকে কিন্তু একদমই কমাবো না, কখনো মিডিয়ামে রাখবো, আবার কখনো বাড়িয়ে দেবো। দিয়ে ফুলকপিটাকে বেশ সুন্দর করে ভেজে নেবো। যতক্ষণে ফুলকপি ভাজা হচ্ছে, আমি মশলাটা বেটে নিই। আর তার সাথে একই মিক্সিতে শাকটাও বেটে নেবো, কারণ শাকটা ঠান্ডা হয়ে গেছে। তো চলুন ওইগুলো বাটাবাটি করে নিয়ে আসি। এখানে দেখুন বন্ধুরা, মিক্সিতে কিন্তু আমি ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম। তো ওখানে আমি ঘরোয়া গুঁড়ো মশলা, নুন, চিনি সব দিয়ে দিয়েছি। আর এখন এখানে দইটাও দিয়ে দিলাম। এবারে আমি ভালো করে বেটে নেব। ওই লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এইসবই আছে। এখানে দেখুন বন্ধুরা, ফুলকপিটাকে কত সুন্দর করে ভেজে নিয়েছি, একদম কড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি কিন্তু। আর ফুলকপিটা ঘাটেও নি। এবার আমি ফুলকপিটাকে নামিয়ে নেব। তো এখানে দেখুন বন্ধুরা, কড়াইটা পুরো কালো হয়ে গেছে। এখানে কিন্তু অল্প তেল আছে, আমি এই তেলেতেই রান্না করে নেবো, কারণ ফুলকপি ভাজতে অনেকটা তেল লেগেছে। আমি কিন্তু পরে আবার তেল দিয়েছিলাম। এখানে দেখুন বেশ কিছু গরম মশলা নিয়েছি, এলাইচি, দালচিনি, তেজপাতা, লবঙ্গ আর শুকনো লঙ্কা। এটাকে বেশ একটুখানি নাড়াচাড়া করে নেব। এখন এখানে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। গ্যাসটাকে এই সময় কিন্তু একদম কমিয়ে দিয়েছি, কারণ এতে দই আছে। এখন গ্যাসটাকে কিছুক্ষণ কমিয়ে রেখে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। এখানে দেখুন বন্ধুরা, মশলাটাকে কষিয়ে নিয়েছি, বেশ তেল ছাড়া হয়ে গেছে। আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে, এতেই বোঝা যাচ্ছে মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এখন এখানে আমি নুন আর মিষ্টিটা চেক করে নিয়েছি, কারণ মশলার সাথে কিন্তু আমি নুন আর চিনি দিয়ে দিয়েছিলাম। এখানে আরও একটু নুন আর একটু চিনি লাগবে, কারণ এখানে একটু ঝাল আর মিষ্টিটা কিন্তু পুরো সমান সমান হতে হবে। এখানে দারুণ পরিমাণে ঝাল হয়েছে। এখানে আরও একটু নুন আর চিনি আর একটু গরম মশলা আমি দিয়ে দিলাম। এই মশলার মধ্যে কিন্তু যা দেওয়া দিয়ে দিতে হবে।
এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ফুলকপিটাকেও দিয়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, যাতে ফুলকপিগুলো ভেঙে না যায়। খুব সাবধানে, ও ভাঙবে, ফুলকপির ফুলগুলো একদম ছাড়া ছাড়া হয়ে গেছে আর পুরো ফুলকপি সেদ্ধ হয়ে গেছে। তো একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এখানে দেখুন বন্ধুরা, ফুলকপিটা কিন্তু খুব সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এই দেখুন তেল ছেড়ে দিয়েছে। আর বন্ধুরা, এই ফুলকপির রেসিপিটা ঠিক এইভাবে, যেই অবস্থায় এখন আছে এইভাবে কিন্তু একটা রেসিপি হয়। আপনারা চাইলে ফুলকপিটা ঠিক এইভাবে এইখানে ছেড়ে দিতে পারেন। এটাও কিন্তু দারুণ টেস্টি, যে কোনো জিনিসের সাথে আপনি খুব সুন্দরভাবে খেতে পারবেন। এমনকি কোনো অনুষ্ঠান বাড়িতেও রাখতে পারেন এই রান্নাটা। তো এখন দেখুন পুরো রান্নাটা কমপ্লিট। এখন এখানে আমি পালং শাক বাটাটা দিয়ে দেব। পালং শাকটা লাস্ট একদম দেবেন, তাহলে পালং শাকের কালারটা আর গন্ধটা ঠিকঠাক থাকে। পালং শাকের যে মানে গন্ধটা আছে ওটা কিন্তু অনেকের খুব ভালো লাগে, আমারও খুব ভালো লাগে বন্ধুরা। আর এটা কিন্তু দেওয়ার পরে বেশ খুব সুন্দর করে হালকা হাতে নাড়াচাড়া করবেন। আর এখানে কিন্তু একদমই জল দেব না, একদমই এরকমই ড্রাই হবে। এটাতেই কিন্তু খুব বেশি ভালো লাগে। কেউ যদি চান তাহলে হালকা একদম মোটা থিক গ্রেভি রাখতে পারেন, ওর থেকে বেশি কিন্তু একদমই করা যাবে না। তো আমি এখন বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব আরও, কারণ শাকের জলটা একটু ঠিকঠাক ব্যালেন্স হয়ে গেলেই আমি নামিয়ে নেব, কারণ এখানে বাকি সব কমপ্লিট আমার। তো এখানে দেখুন বন্ধুরা, আমার কিন্তু ফুলকপির রেসিপিটা পুরোপুরি কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব। আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন। আমি কিন্তু গ্যাসটাকে অফ করে দিয়েছি। এখন আমি এটাকে নামিয়ে নেব। একটা দারুণ রেসিপি বন্ধুরা, আর আমি খুব কম সময়ের মধ্যে করে দেখাবার চেষ্টা করেছি। এটা কিন্তু সময় লাগে একটু, তবুও যথেষ্ট আমি শর্টকাটে দেখিয়েছি। একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। তো আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন। ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও দেখার জন্য বন্ধুরা আপনাদের ধন্যবাদ। তো চলুন, টাটা।